বিশ্বমঞ্চে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশি কন্যা তানজিয়া জামান মিথিলা। দেশের গণ্ডি পেরিয়ে থাইল্যান্ডের আলো ঝলমলে মঞ্চে সৌন্দর্য, বুদ্ধিমত্তা আর আত্মবিশ্বাসের প্রতীক হয়ে পা রেখেছেন এই মডেল ও অভিনেত্রী। আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাকরেটে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের ৭৪তম আসরের জমকালো গ্র্যান্ড ফিনালে। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই সুন্দরী প্রতিযোগিতায় ১২১ দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে পিপলস চয়েস ভোটে তিনি এখন উঠে এসেছেন প্রথম স্থানে। ১৩ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে মিস ইউনিভার্স অ্যাপে দেখা যায় মিথিলার ভোট সংখ্যা প্রায় ৩,৮৮,০০০, যেখানে দ্বিতীয় স্থানে থাকা থাইল্যান্ডের প্রতিনিধির ভোট প্রায় ৩,৭৭,০০০। প্রতিটি মুহূর্তে বাড়ছে উত্তেজনা। হাড্ডাহাড্ডি এই ভোট যুদ্ধে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত চলবে ভোট গ্রহণ। পিপলস চয়েস ছাড়াও বেস্ট ন্যাশনাল কস্টিউম, মিস কনজেনিয়ালিটি, বেস্ট ইভিনিং গাউন ও বেস্ট স্কিন বিভাগেও এগিয়ে আছেন মিথিলা। এক ভিডিও বার্তায় থাইল্যান্ড থেকে মিথিলা বলেন, এখন বাংলাদেশ ১ নম্বরে। এটি শুধু আমার নয়, আমাদের সবার জয়। ভোট দিতে থাকুন ১৯ নভেম্বর পর্যন্ত। চলুন একসঙ্গে ইতিহাস গড়ি, অপ্রতিরোধ্য বাংলাদেশ। তিনি আরও বলেন, ভোটের পাশাপাশি সবগুলো ইভেন্টে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছি আমি। So guys, please support me, support Bangladesh. সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন চলছে মিথিলার জন্য তুমুল ক্যাম্পেইন। দেশের শোবিজ অঙ্গনের তারকারা একে একে যুক্ত হচ্ছেন তার পাশে। জয়া আহসান, মেহজাবিন চৌধুরী, রুনা খান, শবনম বুবলি, মুমতাহিনা টয়া, সাফা কবির, জান্নাতুল পিয়া, জান্নাতুল ফেরদৌস ঐশী, শবনম ফারিহা, সালমান মুক্তাদির সহ অনেকে সামাজিক মাধ্যমে মিথিলার জন্য ভোট চেয়ে পোস্ট দিচ্ছেন। ভোট দিতে চাইলে মিস ইউনিভার্স অ্যাপে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করে গেট ভোট অপশনে ক্লিক করতে হবে। তারপর পিপলস চয়েস সেকশন সহ বেশ কয়েকটি বিভাগে গিয়ে তানজিয়া জামান মিথিলাকে নির্বাচন করা যাবে। প্রতিটি বিজ্ঞাপন দেখার মাধ্যমে অতিরিক্ত ভোট দেওয়ার সুযোগও রয়েছে। মিথিলা ভোট দেওয়ার নিয়ম তার নিজের ফেসবুক পেজে শেয়ারও করেন। এছাড়া তানজিয়া জামান মিথিলা চলতি বছরের সেপ্টেম্বরে ফ্লোরা ব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জেতেন। তিনি শুধু একজন মডেল ও অভিনেত্রী নন, বরং বাল্যবিবাহ বিরোধী প্রচারণা এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজের জন্য পরিচিত। ২০২০ সালেও তিনি একই খেতাব অর্জন করেছিলেন, তবে করোনার কারণে আন্তর্জাতিক পর্বে অংশ নিতে পারেননি। এখন তিনি শুধু একজন প্রতিযোগী নন, তিনি বাংলাদেশের গর্ব, যিনি বিশ্বকে দেখাতে যাচ্ছেন বাঙালি নারীর অনন্য শক্তি ও সৌন্দর্য। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।